ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একাধিক শহরে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় যেন প্রতিফলিত হল গাজায় দীর্ঘদিন ধরে চলা মানবিক বিপর্যয়ের চিত্র। ইসরায়েলি বাসিন্দারা যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে দিক বিদিক ছুটছেন, অনেকেই তখন মনে করছেন এ যেন গাজার মানুষের দীর্ঘদিনের যন্ত্রণার প্রতিফলন। কেউ কেউ এই ঘটনাকে দেখছেন গাজাবাসীর প্রতি ন্যায় বিচারের প্রতিধ্বনি হিসাবে। কেসারেন শেকড় থেকে শিখরে। গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে শুক্রবার রাত থেকে দফায় দফায় ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও কিছু কিছু মিসাইল তেল আবিব, রামাত গান ও রিশনের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। তেল আবিবে বহুতল ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি বাসিন্দা টালি হোরেস গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের শব্দে পুরো ভবন কেঁপে ওঠে, পুরো ঘর ধোঁয়ায় ভরে গিয়েছিল। পরিবার সহ তিনি নিরাপদ কক্ষে অবস্থান করেন 2 ঘন্টার বেশি সময়। এই হামলায় রামাত গান, রিশন শহরেও ধ্বংসযজ্ঞ ঘটে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন ইদান চেনওয়ালা বলেন, আমি এক শিশুকে বাহুতে তুলে একজন পুলিশ কর্মকর্তার হাতে দিই এবং অন্যদের উদ্ধারে এগিয়ে যাই। সাইরেন বাজতেই সন্তানদের নিয়ে নিরাপদ আশ্রয়ে যাই। 5 মিনিট পর ঘটে বিশাল বিস্ফোরণ। বাইরে বেরিয়ে দেখি চারপাশ ধ্বংস হয়ে গেছে। কেসারেন শেকড় থেকে শিখরে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের সাবেক কর্নেল মাইকেল ডেভিড বলেন, এত বড় মাত্রার হামলা আমরা আগে দেখিনি। বিভিন্ন ভবনে ইরানের হামলায় কেউ আটকে আছেন কিনা তা খুঁজতেই আমাদের কয়েক ঘন্টা লেগে যায়। ইরান এই হামলাকে তাদের আত্মরক্ষার অধিকার দাবি করে পরিচালিত বললেও আন্তর্জাতিক অঙ্গনে এর প্রতিক্রিয়া মিশ্র। তবে সাধারণ পর্যায়ে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, বহু বছর ধরে গাজার যন্ত্রণাকে উপেক্ষা করা যে ইসরায়েল আজ সেই অভিজ্ঞতার এক ঝলক তারা নিজেরাই পেল না তো। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।